এই যে বাচ্চারা রাস্তাঘাটে দেখলেন না, খড়কুটো এই ছাত্ররা করলো না, কিছু গার্বেজ ফেলেছে এরা, আরে ওরা জন্মসূত্রে করেছে। আপনি অবাক হবেন ভিয়েতনামে গেলে, এত সুন্দর দেশ, আমাদের মতো স্কিম। তারপরে আমরা পারি না কেন? মুনাফেক, বেঈমানি, ফাসেক যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকে টেনে ছেড়বই আমরা। মনে রাখবেন, আমরা 30 থেকে 40 জন বিদেশের লোক কথা বলি। আয়না ঘরের খবর আমরা দিয়েছি। ফ্যাটি আপনার বেনজিরকে আমরা ধরেছি, ফ্যাটি আজিজকে আমরা ধরেছি প্রবাসে বসে। হাসিনার যত রকম চুরি ডাকাতি আমরা ধরেছি। পরে আপনারা এখান থেকে আন্দোলনগুলো করেছেন। এখন যারা ক্ষমতায় আসবে, ভাই আমারও বিশ্বাস অবিশ্বাস থাকতে পারে, তো আমি কোনো পক্ষের না পক্ষের হতে পারি, কিন্তু মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, বি কেয়ারফুল। আমাদের সম্পদ যদি তুমি খাও, তোমাকে ছাড়াছাড়ি নাই। আমরা বিদেশ থেকেই যথেষ্ট, আর পরে এখানে আসবে। সুতরাং মেসেজ ইজ ভেরি ক্লিয়ার যে আপনার সত্যের সপক্ষে করবেন। আমার জিনিস বারবার ভাঙছে, আমি বারবার করছি। এখানে 4 জন সচিব হয়েছে এই গ্রামে। আমি একটা সচিবের কাছে কখনো যাইনি আমার কোনো কাজের জন্য। আমি গিয়েছি নোয়াখালীর মানুষদের কাছে, কুমিল্লা, সিলেট, চিটাগাং। কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। উস্তাজি আমার বাপ, এই গ্রামের ফাউন্ডার তিনি। এই অঞ্চলে 16টা স্কুল করেছে, আর আমার গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় নেই। আপনারা চিন্তা করেছেন? কার কথা বলবো? এমন লোক আছে যারা প্রেসিডেন্ট এরশাদের এমন পাশে ছিল, ইচ্ছে করলে কয়ের পড়া কেন এই অঞ্চলকে সোনাইকে মুড়িয়ে দিতে পারত। নাথিং হ্যাপেন। এই লোক আরেকটা জিনিস, আল্লাহ পাক ভালো কাজ সবার দ্বারা করায় না। ওরা করিনি বলেই আমি একটা অপরচুনিটি পাচ্ছি। ওরা যদি করতে তো আমার তো করার কিছু থাকতো না, খালি বক্তব্য দিতাম। আমার কথা হলো, তোরা খবরদার কেউ কিচ্ছু করবি না যতদিন বেঁচে আমি আসি। তুই সচিব ফচিব যা হয় হোক, যা, আমার কিছু যায় আসবে না। সচিব দেখনি সাইফুল, 7 দিন ঢুকেছি, 6 দিন সচিবরা দৌড়িয়ে এসে তাদের প্রমোশনের জন্য আমার কাছে আসছে। ভাই একজনকে আমি চিনি না, আর খাওয়িয়েছে তো প্রত্যেকবার আমার সাথে 5 জন 7 জন। এটা আল্লাহর রহমত। সুতরাং সত্যের সপক্ষে আমি পুলিশ ভাইদেরকে বলবো, নো মার্সি। এদেশ আপনার। আমি বলেছি, স্যার আপনি চিফ অ্যাডভাইজার, 20 কোটি মানুষ আমরা সবাই অ্যাডভাইজার, আপনি চিফ অ্যাডভাইজার। আমাদের বলার আছে, আমরা তা বলবো। দেশকে ভালোবাসবেন, দল করেন, যা পারেন করেন, কি যান, পার্লামেন্টে যাবেন, ইলেকশন করবেন, পাস করবেন, চুরি করবেন, মারামারি করবেন, ও ভি দিন গজর গিয়া। ব্যাম্বু ব্যাম্বু। আমি ডক্টর সহপুর, ওই ইন্টেলেকচুয়াল আমি না। ইউ নো দ্যাট কলিমুল্লাহ, ডক্টর কলিমুল্লাহ, ইউ নো অল দি ভাইস চ্যান্সেলর। আমার সাথে তর্ক করতে হলেই বি কেয়ারফুল, সাবধান। আপনার প্রমাণ পাননি, সমস্ত জায়গায় ভাইরাল হয়নি। সুতরাং আমি বেশি কথা আর বলবো না। শুধু একটা জিনিস, আমার ভাগ্নে এই তুহিন অসুস্থ। আমার ভগ্নিপতি সুলাইমান হোসেনকে আমি নিয়ে গেছিলাম, প্রায় 30-40 জনকে আমি যুক্তরাষ্ট্রে নিয়ে যাই। সবাই খুবই ভালো আছে। আমার ভাগ্নেটা অসুস্থ, তার জন্য এই মাননা কই, আচ্ছা তুমি এক কাজ করো, এই খাস মোনাজাত করো, বেশি সময় তো নাই সবার জন্যই, বিশেষ করে তুহিনের জন্য। সে এখন হাসপাতালে। আমি কালকে অন্যখানকার চিফ মেডিকেল অফিসারের সাথেও আমেরিকায় কথা বলছি। সো হি ইজ গেটিং বেটার। তুমি একটু খাস মোনাজাত করে দাও সবার জন্য, এখানে যারা যা আছে, আমরা যেন ভালো হই, আমাদের অন্তর ভালো থাকে, আমরা দেশটাকে যেন ভালো করতে পারি। আর যত শহীদ মারা গেছে তাদের জন্য দোয়া করবা না।